ভাগ্যে যদি না থাকে তাহলে মাতা পার্বতীরও গৃহ জোটে না। কেন বললাম সেটাও বলবো, তার সাথে এই গল্পটাও তোমাদেরকে শুনিয়ে রাখবো, হয়তোবা তোমরা অনেকেই জানো না। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমার ছেলের পরীক্ষার রেজাল্ট ছিল, আর তার সাথে পেটিএমও ছিল। তো সব কিছু সেরে এসেছি এবং খুব খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছি। অল্প একটু কষ্ট হয়েছে, কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছি। আর যেই ভাষায় সান্ত্বনা দিয়েছি সেটাই তোমাদেরকে গল্প হিসাবে বলবো। মাতা পার্বতী একদিন খুব দুঃখ করে শিবকে বলছে, আমি কি না মহাদেবের স্ত্রী, আর তারপরে আমি কি না থাকি জঙ্গলে, কখনো বা শ্মশানে, কখনো রাস্তায়। এভাবে কি কখনো মহাদেবের স্ত্রী থাকতে পারে? কথাটা খুবই তাৎপর্যপূর্ণ আমাদের জন্য হলেও মহাদেবের জন্য ছিল সত্যিই খুব ভ্যালু। কারণ তিনি জানতেন যত বড় অট্টালিকাই করে দেই না কেন, ভাগ্যে যেহেতু নেই তাই এই অট্টালিকাও থাকবে না। কিন্তু যেহেতু পার্বতী জেদ এবং আবদার, ভালোবাসা সব মিশিয়ে বলেছে মহাদেবকে, মহাদেব সে কথা রাখলেন। এবং শুধু অট্টালিকা নয়, শুধু বাড়ি নয়, শুধু একটা গৃহ নয়, সোনার অট্টালিকা করে দিয়েছিলেন। সোনার মহলে পূজা করতে এসেছিলেন, মানে গৃহপ্রবেশের পূজা করতে এসেছিলেন এক বড় পুরোহিত। কে বলো তো সেই পুরোহিত? সেই পুরোহিত হলো রাবণ। গৃহপ্রবেশের আচার অনুষ্ঠান সব কিছু যখন সম্পন্ন হয়েছে আর পুরোহিতকে বিদায় দেওয়ার সময় এসেছে, পুরোহিতকে জিজ্ঞাসা করেছে, মানে রাবণকে জিজ্ঞাসা করেছে যে আপনি প্রণামী কি নিতে চান? রাবণ তো রাবণই, রাবণ চেয়েছে আপনার এই সোনার মহল। পরবর্তীতে ওই সোনার মহলই সোনার লঙ্কা, যেটা কিনা আমরা সবাই জানি। যেহেতু পুরোহিত মশাই প্রণামী হিসাবে এটাই চেয়েছেন, তো মহাদেব এবং পার্বতী সেই বাড়ি দান করে দিয়েছেন এবং পার্বতী মা মেনে নিয়েছেন যে ভাগ্যে তার গৃহ নেই। তো এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে ভাগ্যে না থাকলে কিছুই সম্ভব। তবে আমরা এও জানি বাসুদেব কৃষ্ণ পরবর্তীতে বলেছেন ভাগ্য পরিবর্তন হয় কর্মফলের দ্বারা। তবে আমরা যদি সব জ্ঞান অর্জন করি তবে বুঝতে পারবো আসলেই পরিকল্পিতই থাকে, না হলে কিছুই পরিবর্তন করা সম্ভব নয় আমাদের দ্বারা। আমরা যতটা মানুষের জন্য সুভাবনা রাখবো ততটাই আমাদের কর্মফল বৃদ্ধি পাবে এবং তাতে আমাদের কষ্টের জীবনটা অনেকটা বেশি নিশ্চিন্ত এবং শান্তিপূর্ণ হবে। এবার আসি আমার কথায়। যারা আমাকে কষ্ট দিয়ে কথা বলো তারা হয়তো ওই মুহূর্তে একটু শান্তি লাভ করো, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কষ্ট দিয়ে কথা বললে আসলেই কিছু লাভ পাওয়া যায় না। আমার ছেলের রেজাল্ট কিংবা আমাদের পরিস্থিতি সবটাই ভগবানের দেওয়া উপহার বলেই আমি গ্রহণ করেছি। আমার সাথে ঘটে যাওয়া সর্বোচ্চ খারাপটাও ভগবানের দেওয়া উপহারই, কারণ হয়তো সেই খারাপে কিছু ভালো থাকবে। তা যদি আমার জীবনও দিয়ে দিতে হয় তাহলেও বুঝবো নিশ্চয়ই আমার পরিবারের মঙ্গলার্থেই হয়েছে এটা। আজকে ছেলের রেজাল্ট আনতে ছেলের স্কুলে গিয়েছিলাম। রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, তবে হিন্দি আর সংস্কৃত খুবই খারাপ করেছে। আর ওরা দুজন বন্ধু, আমার ছেলে বলল আমাদের ভিডিও নাও মাম্মাম, তাই আমি নিলাম। ওর উৎসাহ দেখে আর বন্ধুর সাথে মজা করে কথা বলা দেখে বেশ ভালো লাগলো। স্কুলে টাইমটা যে ও খুব আনন্দে কাটায় এবং উপভোগ করে সেটা আমি বুঝলাম। বললাম দুষ্টুমি তোমরা দুজনেই কম করবে, কারণ তোমাদের দুজনের নামে কমপ্লেন এসেছে, যদিও দুজন নয় 3 জনের নামে এসেছে। যাই হোক, বাড়ি ফিরে গেছি, ওকে তেমন বকাঝকা করলাম না, শুধু বললাম যে তুমি একটু বুঝে নাও, আমরা যথেষ্ট পরিশ্রম করছি, এর থেকে বেশি পারবো না, আর তোমাকে নিজে বুঝে আরও পড়াশোনায় বাড়াতে হবে, মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। ও একটু মন খারাপ করেছে, কারণ সত্যি কথা বলতে হিন্দি আর সংস্কৃতের নাম্বারটা আমরা ভাবিনি এরকম হবে। যাই হোক, ওর ড্রেস খুলিয়ে দিয়েছি, ছোটো ছেলেরও ড্রেস খুলিয়ে দিয়েছি। এরপর চলে এসেছি খাবারের কাছে। রান্না করেই গিয়েছিলাম, তা ভিডিও নেওয়া হয়নি, কারণ ওই যে বাচ্চা এক হাতে ধরে কোনো রকমে রান্না করেছি। খুব একটা টাফ দিন ছিল আমার জন্য। সত্যি কথা বলতে সকালবেলাটা আমি অপেক্ষা করি বাবা কখন দোকান থেকে চলে আসবে আর ওকে একটু ধরবে, তাহলে আমার একটু রান্নার কাজে সুবিধা হয়, কিন্তু একা হাতেই সবটা সামলাতে হয়েছে, তাই একটু পরিশানি আমাকে ফেস করতে হয়েছে। আমি মায়ের সাথে একটু গল্প করতে করতে খাচ্ছিলাম। মাকে আসলে তারানাথ তান্ত্রিকের গল্প শোনাচ্ছিলাম। মা এগুলো খুবই পছন্দ করে এবং মা একটা স্যাড স্টোরি শোনাচ্ছিল, মাকে ডাইভার্ট করানোর জন্যই তারানাথ তান্ত্রিকের গল্প শোনাচ্ছিলাম। এরপর ওষুধ
ওষুধ পাওয়া যাচ্ছে না। ওই কাটা ছেঁড়াতে যেই মলমটা লাগানো হয় ওটা 3-4 দিন আগেই ওর বাবা আমাকে দিয়েছে, কিন্তু আজ পাচ্ছি না। ভয় লাগছে, ব্যালকনি থেকে ফেলে দেয়নি তো। কিন্তু ছেলে খাটের নিচে পরিষ্কার করতে করতে বেশ অনেক জিনিস বের করে দিল, যেমন আমার হাতের পলা, আমার মাথার ক্লিপ, আংটি, এই সব কিছুই ও কখন কখন ফেলে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওষুধটা উদ্ধার করা যায়নি। তো আশা করছি পেয়ে যাব, কারণ না পেলে খুব বকা খেতে হবে। সকালবেলায় সব গুছিয়ে টুছিয়ে গিয়েছিলাম, তারই মধ্যে অবস্থা দেখো। আমি না পারি না, আমি সারা দিন পরিশ্রম করি। আমার পরিশ্রমটা মানে যারা দেখে তারাই জানে। তবে আমি খুব কম বিরক্ত হই, যখন বিরক্ত হই তখন প্রচুর চেঁচামেচি করি। আর আমার সব রাগটা গিয়ে পড়ে ওর বাবার ওপর। হ্যাঁ, ওর বাবা বাড়িতে চলে আসার সাথে সাথে সেও চেঁচামেচি শুরু করে দেয়, আমিও বকাবকি শুরু করে দিই। এটা কেন করছো, ওটা কেন করছো, কেন গুছিয়ে রাখো না, কেন সময় দাও না, এটসেট্রা এটসেট্রা। আর সত্যি কথা বলতে ওর বাবা একদমই সময় দিতে পারে না। হ্যাঁ, কমপ্লেন করি, তবে বুঝি না, তেমন মেয়ে আমি নয়। আমি বুঝি যে এই সময় যদি না পরিশ্রম করে তাহলে পরে আর কখন করবে। যাই হোক, আরও একবার গুছিয়ে নিলাম, তারপরে পরিষ্কার করছি। ওর বাবা আবার খাবার দিতে এসেছিলো, ওটা আবার এডিট করলাম। খাবার দিতে বলতে মাছ দিতে ছেলের মুখে। ওর বাবা মাছ খেতে থাকলে না, ছেলের মুখে না দিলে ওর বাবা খেতে পারে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা বলো আমার ভিডিও কেমন লেগেছে। আরও গল্প বাকি রইল পরবর্তী ভিডিওর জন্য। তোমরা একটা মিষ্টি কমেন্ট করো, তাহলে আমি খুব ইন্সপায়ার হব আর ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসি তাহলে এখন, টাটা, বাই বাই।